এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আপনারা এখানে হাজির হয়েছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট শিবলুকে এবং যারা শিবলুর সাথে বিভিন্ন সময়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন। এখানে অনেকেই আছেন, সবার নাম বলা দরকার নেই। এলাকাবাসীর পক্ষ থেকে যারা যোগাযোগ করেছেন, দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা যোগাযোগ করেছেন, যে আমাদেরকে সম্মানিত করেছেন, আমি বলবো যে এই যে একটা সদকায়ে জারিয়ার সুযোগ আপনারা করে দিয়েছেন, আমরা এতে সম্মানিত এবং শুকর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনাদের মাধ্যমে উনি আমাদেরকে এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে যেটা মানুষের পথ চলায়, জীবন চলায়, ভালো হবে, ভালো করবো, এরকম যদি কাজ হয়, ইনশাআল্লাহ আমরা আমার আমৃত্যু আমি কাজ করে যাব। এখানে খুব জরুরি না যে কোনো একটা ধরেন রাজনৈতিক শক্তি লাগবে অথবা ধরেন একটা পদ পদবি লাগবে। ইচ্ছাই আসলে সবচেয়ে বড় কথা। আপনার যদি কিছু থাকে, আপনি কিছু নিজের করার পরে আপনি কিছু মানবতার সেবায় বিলিয়ে দিবেন, এইটা আসলে আমাদের মানবিক দায়িত্ব এবং আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। হ্যাঁ, আমরা ইচ্ছা প্রকাশ করেছি আগামীতে হয়তো কোনো আপনাদের সেবা করার একটা ইচ্ছা আমরা প্রকাশ করেছি, আমি প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আবার আসবো। কিন্তু আজকে এসেছি আপনাদের কাছে শুধুই মাত্র এই একটা কাজ নিয়ে এবং আপনাদের সাথে একটা পরিচয় হলো। অনেক বছর আমি আসলে আমার এই বন্দর নবীগঞ্জ যখন হলো আমার বহু আত্মীয় স্বজন আছে, আমার নারায়ণগঞ্জ শহর থেকে বন্দর শহরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশি। তো আমরা কিছু জিনিস আমি আসার সময় অনেকদিন পর বন্দরে আসলাম, কিছু রাস্তাঘাটের চিত্র দেখলাম যা দুঃখজনক। সিটি কর্পোরেশনের চরম উদাসীনতা পেয়ে বসেছে। আমরা সিটি কর্পোরেশনকে আহ্বান জানাবো এই মেহফিলের মাধ্যমে যে ওনারা যাতে ওনাদের সঠিক কার্যক্রমগুলি চালিয়ে যান। বিগত বহু বছর যাবৎ নির্বাচন নাই এবং কাউন্সিলর নাই, মেয়র নাই, যেই কারণে কাজের সমন্বয় হচ্ছে না। আমরা আশা করব যারা প্রশাসক আছেন এবং যারা স্থানীয় কাউন্সিলরের দায়িত্বে নাই, তারপরও যারা কিছু দায়িত্ব করে যাচ্ছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা বন্দরের রাস্তাঘাটগুলি এবং যতটা আমি দেখেছি আসার সময় এগুলিতে কিছু কাজ করবেন।